আমার নাম সেলিম মিয়া, আমার বাড়ি নোয়াখালী ব্যাঙ্গঞ্জ। আমি ফাইনিয়ার নেটার বিডি লিমিটেডের কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেছি। আমার অফারটা এরা 3 জন, আমি সহ 4 জন। আমি আমার টেবিলে কাজ করতেছি, এরা এতে কাজ করতেছে। দাদা আসি আমাদের টেবিলে আসি বসছে, দীপু দাদা বসছে। এরা বলতেছে, একজনে বলতেছে আজকে কি বার, একজনে বলতেছে আজকে বৃহস্পতিবার, আরেকজন ওটি গেল যে আজকে সারা সপ্তাহ আমাদের যা গুণ হয়েছে এগুলো আজকে আল্লাহর দরবারে পেশ করার দিন। আজকে আল্লাহ দরবারে পেশ করলে আল্লাহ গুণ মাফ করবে। সাথে সাথে দীপু দাদা উত্তর দিছে, এগুলো যে আপনি বলছেন এদেরকে, এগুলো আপনি কোন হাদিস থেকে পাইছেন, সহি হাদিস না বুখারী হাদিস না কি থেকে পাইছেন? তখন যা আমি অ্যান্সার দিই যে দাদা তুমি কি আমাদের ধর্মের কেউ, বা তুমি কি মুসলমান, বা তুমি কি আমাদের আলেম ওলামা কেউ, যে এই কথা বলার সাথে সাথে তোমারে হাজির দেখান লাগবে, দলিল দেখান লাগবে, তো এগুলো কুসংস্কার। তখন আমি বললাম যে তোমাদের যে 12 মাসে 13 পূজা হয় সেগুলো কি? আমাদের মধ্যে কুসংস্কার আছে। আমাকে বললো যে তোমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে, আমাকে বলছে। তখন আমি বললাম আমাদের মধ্যে কি কুসংস্কার? আমাদের মধ্যে কোনো কুসংস্কার নেই। তখন নবীজি 9 বছরের শিশুকে দর্শন করে বিয়ে দিচ্ছে। এই কথা বলার পরে পরে আমি দীপু দাদাকে বলি, দাদা তুমি উল্টাপাল্টা কথা বলে না আমাদের ইসলাম ধর্ম নিয়ে, তুমি এখান থেকে চলে যাও। একটু উত্তেজনার সৃষ্টি হচ্ছে, আমি এখান থেকে দাদা তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার থেকে চলে যাও। পরে আমি নিজে ঠান্ডা হয়ে পরে আমি অজু করার জন্য যাই। দেখি যে পুরো ফ্লোরের মধ্যে এগুলো নিয়ে কানা ঘোষণা হইতেছে, এর সাথে বলতেছে, এর সাথে বলতেছে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে আমাদের স্যার কি করছে, সিকিউরিটির কল দিচ্ছে। অ্যাডমিনের সাথে যোগাযোগ করে সিকিউরিটি বলতে, সিকিউরিটি 3-4 জন যায়, 700 এদিকে নিয়ে আসে। তখন উত্তেজনা অতিরিক্ত হয়ে যেতে আমাদের সাথে ছুটি দিয়ে দেয়। আমরা আমাদের 2 নম্বর গেটে আমরা টিপমারি যাই। আমার জিজ্ঞেস বৃহস্পতিবার, আমি বলছি আজকে বৃহস্পতিবার, আজকে সারা সপ্তাহ কি হয়েছে না হয়েছে আল্লাহ দরবারে পেশ করি। তার মধ্যে দীপু দাদা বলতেছে কোন হাদিসে বুখারী শরীফ নাকি কি বার, তখন সে বলতেছে আজকে বৃহস্পতিবার, আজকে সারা সপ্তাহ যা গুণা করছি গুণা মাপের দিন, তোমার কাছে এটা পেশ করো। তখন এই দীপু এসে বলতেছে যে এটা কোন হাদিসে আছে, কোন শরীয়তে আছে যে এটা। পরে সেলিম বলতেছে তুমি আমাদের ধর্মের কেউ, তুমি এটা জিজ্ঞাসা করতেছো, তুমি আমাদের ধর্ম সম্পর্কে জানো? পরে বলতেছে এগুলো কুসংস্কার, দীপু বলতেছে। তখন সেলিম বলতেছে যে তোমার যে 12 মাসে 13 পূজা এটাই কি তাহলে? তখন দীপু বলতেছে এটা কুসংস্কার, এটা আমার মধ্যে কিছু নাই। নবীও তো 9 বছর শিশুকে দর্শন করে বিয়ে করছে। এটা বলার পরে তখন সেলিম বলতেছে তুমি এই জায়গাতে যাবো, তুমি আমার ধর্ম সম্পর্কে জানো না, বোঝো না এই বিষয়ে।